হ্যালো বন্ধুরা, আমি রূপা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজ আবারও তোমাদের মাঝে দারুণ একটা মজার ঘটনা নিয়ে আসলাম। ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত হেডফোন লাগিয়ে নাও। যাই হোক বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি। আমি যখন প্রথম বর্ষের ছাত্রী, তখন এক ব্যাংক অফিসারের সাথে আমার বিয়ে হয়। আমার স্বামীর বয়স একটু বেশি, তার মাঝে রসিকতা নেই বললেই চলে। সারাদিন অফিস করে রাতে বাসায় এসে সেই অফিসের টেনশন নিয়ে ঘুমায়। আমার দিকে তাকানোর তার একটুও সময় নেই। আমি যেমন স্বামীর ভালোবাসা আশা করি তা পাই না। তাই একদিক থেকে আমি একটু অসুখী। আমি আমার স্বামীর থেকে মনের মতো আনন্দ পাই না। বন্ধুরা, এভাবে নিঃসঙ্গতায় কাটাতে আমার একদম ভালো লাগতো না। যাই হোক, আমাদের বাসাটা বেশ নিরিবিলি। আমাদের প্রতিবেশীরা কিছুটা দূরে থাকে। মাঝে মাঝে সময় পেলে আমি ওদের বাসা থেকে ঘুরে আসি। একদিন গেলাম মমতা ভাবিদের বাসায়। ভাবির হাজবেন্ড সরকারি চাকরি করেন। ওনাদের একটাই ছেলে আছে, নাম আদিত্য। সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। সেদিন মমতা ভাবি আমাকে বললেন, আমার ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালোই দিয়েছে, আশা করি অনেক ভালো রেজাল্ট হবে, তবে ওর ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা। আমি বললাম, বাহ, ভালোই তো, তাহলে সে নিশ্চয়ই ভর্তি কোচিং করছে। ভাবি বলল, তা করছে, কিন্তু বাসায় একজন টিচার থাকলে ভালো হতো। ও তো খুব অলস, তুমি কি ওকে একটু পড়াশোনা করাতে হেল্প করতে পারবে? আমি এমন প্রস্তাবে কিছুটা অবাক হলাম। নিজে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী হলেও আমি কখনো ছাত্র পড়াইনি। ভর্তি পরীক্ষা দিয়েছিলাম সেই কবে। আমি ইতস্তত বোধ করছিলাম। এই দেখে মমতা ভাবি বলল, একদিন পর পর এসে 1 ঘন্টার জন্য পড়া দেখিয়ে চলে যেও। আমি ভাবলাম, এমনিতে ও দিনে আমি তো ফ্রি থাকি, পড়ালে সময়ও কাটবে, আবার ওদের উপকারও হবে। আমি রাজি হয়ে গেলাম। ভাবে ওনার ছেলেকে ডাকলেন। একটু পরে আদিত্য চলে এলো। 17-18 বছর বয়স হবে। শ্যামলা মাঝারি, উচ্চতা ভালোই, প্রচুর কথা বলে। ওর সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। এরপর আদিত্যের সাথে কথা বলে রুটিন ঠিক করে নিলাম। এই কথা বাসায় এসে স্বামীকে বললাম। সে কিছুই বলল না, কেননা ওদের পরিবারের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক। কয়েকদিন পর থেকে আমি আদিত্যকে পড়ানো শুরু করলাম। সে পড়াশোনায় খুব একটা ভালো নয়। ওকে একটা জিনিস 5-6 বার করে বোঝাতে হয়। ওকে আমার পড়াতে গিয়ে মাথা একদম ধরে যায়। তবে আদিত্য খুব ভালো গল্প জানে। পড়ার ফাঁকে ফাঁকে সে নানান ধরনের গল্প শুরু করত। ওর গল্প শুনে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যেত। ধীরে ধীরে আদিত্য গল্পের মাত্রা বাড়াতে থাকে। তাই একদিন আমি ওকে ধমক দিয়ে বললাম, পড়ার সময় এসব আবোল তাবোল গল্প বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা করো, অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে, এসব বন্ধ করো, এসো এবার পড়ো। যাই হোক বন্ধুরা, এটা মানতেই হবে, ওর গল্পগুলো শুনতে ভালো লাগতো। তাই আমিও আমার জীবনের নানা অভিজ্ঞতা ওকে বলতাম। এভাবে আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হলো। তবে একটা ব্যাপার আমার মনে খুব খচখচ করত। আমি ওকে মাঝে মাঝে বিভিন্ন ডায়াগ্রাম এঁকে দিতাম, আর আঁকানো শেষ করে ওর দিকে তাকাতেই দেখতাম আমার বাগানের পেঁপেগুলোর দিকে তাকিয়ে আছে। ওর দৃষ্টি সম্পূর্ণ অন্যরকম। আমি ভ্রু কোঁচকাতেই ও থতমত খেয়ে যেত। আমি ভালোই বুঝতাম ও কী চায়, তারপরও আমি ওকে কিছুই বলতাম না। আমি সাধারণ জামা পরে ওকে পড়াতে যেতাম। তবে দিন দিন আদিত্যের তাকানোর ভঙ্গি কেমন জানি হয়ে গেল। এরপর থেকে আমি একটু বড়সড় ভারী কাপড় পরে যেতে থাকলাম। তারপরেও আমার বাগানের বড় বড় পেঁপেগুলোর আকার ভালোই বোঝা যেত, কেননা তখন আমার বয়স 25 বছর। নিজের প্রতি ভালো যত্ন করতাম। আমার খেলার কথা নতুন করে বলার কিছুই নেই। মাত্র কয়েক মাস আগে একজনের সাথে খেলায় লিপ্ত হয়েছিলাম। এভাবে নানা খেলোয়াড়ের আগমনের ফলে আমি তখন ভারী রসবতী। আমার বড় অবশ্য এসবের কিছুই জানতো না। যাই হোক, আদিত্যের আচরণ কিন্তু বদলালো না। বেশিরভাগ সময় হাসি খুশি থাকলেও মাঝে মাঝে ওর আচরণে অন্য কিছু প্রকাশ পেত। তারপরেও আমি ওকে কিছুই বললাম না। আমি না দেখার ভান করে পড়াতে থাকতাম। এভাবে দিন যাচ্ছিল। একদিন ওকে পড়াতে গিয়ে দেখি ও
ও কেমন মন মরা হয়ে আছে, অন্যদিনের মতো গল্প করছে না, কিছু জিজ্ঞাসা করলেও ঠিকমতো উত্তর দিচ্ছে না। আমি ওকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। মনে হলো কোনো কারণে ও একটু উত্তেজিত, ওর শ্বাস জোরে জোরে পড়ছে। আমি ওকে বললাম কোনো সমস্যা হয়েছে নাকি। আদিত্য বলল, না আন্টি, আসলে মা বাবা বাসায় নেই, ঘুরতে গেছে। তুমি গেলে না? আদিত্য বলল, আমি ইচ্ছে করে যাইনি। আমি একটু হেসে বললাম, মন খারাপ লাগলো বুঝি? আদিত্য আমতা আমতা করে বলল, না মানে ওই আর কি। বুঝলাম কোনো কারণে আদিত্য আমাকে এড়িয়ে যাচ্ছে। আমি আর কিচ্ছু বললাম না। একটু পরে আদিত্য নানা ধরনের আবোল তাবোল প্রশ্ন করতে লাগলো। ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি হাঁপিয়ে গেলাম। তাই ওকে এক গ্লাস পানি আনতে বললাম। পানি আনতেই আমি পানি খেয়ে নিলাম। একটু পর আমার মাথা ঘোরাতে লাগলো, চোখ ঝাপসা হয়ে গেল। আমি চেয়ার থেকে উঠতেই পড়ে গেলাম। দেখলাম আদিত্য আমাকে ধরার জন্য উঠল। এরপর আমার কিছুই মনে নেই। একটা বিষণ্ণ অনুভূতি নিয়ে ঘুম ভাঙল। দেখলাম আমার হাত পা গামছা দিয়ে বাঁধা, আর মেঝেতে পড়ে আছি আমি। আমার সামনে নিজের সব কিছু উন্মুক্ত করে আদিত্য দাঁড়িয়ে আছে। আমার মুখ বাঁধা, তাই কিছু বলতে পারছিলাম না। আদিত্য এগিয়ে এসে বলল, আন্টি, আমি আপনার খাবার পানিতে ঘুমের সুদ মিশিয়ে দিয়েছিলাম। আপনাকে প্রথম দেখার পর থেকে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। রোজ আপনাকে ভেবে কত কি করি, কিন্তু আজ বাসায় আমি একা। এই কথা ভেবে মাথায় ঝড় বয়ে গেল, তাই আজ এমন করতে হলো। এসব বলতে বলতে আমার বাগানের বড় বড় পেঁপেগুলোতে হাত বোলাতে লাগলো। আমি চিৎকার করতে চাইলেও পারলাম না। সে আবার বলল, দেখুন আন্টি, আমার খেলোয়াড় আপনাকে দেখলেই লাফালাফি শুরু করে। সারাদিন শুধু আপনার মাঠে নেমে খেলতে চায়। আর দেখেন, এখন খেলার জন্য শক্ত লাঠি হয়ে আছে। এরপর সে আমার চোখের সামনে তার খেলোয়াড় তুলে ধরল। আমি তো দেখে অবাক। এত বড় খেলোয়াড় আমার হাতের কাছে রেখে নিজের মাঠ বাহিরের লোকের কাছে ভাড়া দিই। এর খবর আগে জানলে আমি নিজেই আদিত্যকে জব্দ করে নিজের কাজ সেরে নিতাম। বন্ধুরা, তারপরে ও এখন মুখ লজ্জার কারণে কিছু না বলে চুপ করে রইলাম। এবার আমার পেঁপেগুলো একটুও দলাইমলাই করতে শুরু করলো। পাগুলো বাঁধনমুক্ত করে দিয়ে বলল, আন্টি, আপনি সৌন্দর্যের প্রতীক। আপনি ছাড়া আমার মাথায় কিচ্ছু নেই। ও এই কথা বলে এক টানায় আমাকে উন্মুক্ত করে ফেলল। মন না চাইলেও আমি হাত দিয়ে নিজেকে আড়াল করতে লাগলাম। আমি আদিত্যের শক্তির কাছে পারলাম না। আদিত্য জোরে জোরে মজা নিতে নিতে আমাকে বলল, আন্টি, লাভ নেই, ছাড়া পাবেন না আজ। আজ আপনার খেলার মাঠের রাস্তায় আমার খেলোয়াড় নামাবই। এরপর সে চুমু দিতে দিতে আমার মাঠের রাস্তায় হাত রেখে ঘষতে লাগলো। এতে আমি বেশ লজ্জা পেলাম, কেননা বেশ কয়েকদিন হলো আমার মাঠের রাস্তার চারদিকটা পরিষ্কার করা হয় না, তাই ঘন জঙ্গল হয়ে আছে। এবার আমি বললাম, আদিত্য, কি করছো এসব? ছাড়ো বলছি। আমার মাথা কাজ করছিল না। ওদিকে আদিত্য আমাকে অনুরোধ করে বলল, আন্টি, রাজি হয়ে যান। যা হওয়ার সেটা হয়ে গেছে। আমি ভাবলাম জীবনে অনেকের সাথে খেলেছি, আজ আর একজনের সাথে যুক্ত হলে সমস্যা কি। তারপর আমি ওকে বাধা দিলাম না। আমার পুরো মাঠের মধ্যে ওকে খেলার স্বাধীনতা দিয়ে দিলাম। সে খুশিতে প্রফুল্ল হয়ে গেল। আমার অনুমতি পেয়ে তার মুখ চোখ চকচক করতে লাগলো। তারপর স্বাধীনভাবে আমার মাঠে ওর রেডি হয়ে থাকা খেলোয়াড়টা নামিয়ে দিল। তার খেলোয়াড়ের আগমনে আমি কোকিয়ে উঠলাম। ধীরে ধীরে তার খেলার গতি বাড়তে থাকলো, আর এদিকে আমি শান্তি পেতে লাগলাম। ছেলেটা এই বয়সে খেলার এত স্টাইল জানে, মাথাটাই খারাপ হয়ে গেল। কিছুক্ষণ পর পর সে স্টাইল চেঞ্জ করে খেলতে থাকলো। তার খেলার প্রতিটা ধাক্কায় জীবনের পরিপূর্ণ তৃপ্তি পেতে লাগলাম। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার এসব ঘটনা নিয়মিত পেতে চাইলে দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক ও শেয়ার দিয়ে দাও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।